আজকে বৃহস্পতিবার দুপুর চলে আসলাম। তো আজকে রান্না করেছিলাম পোয়া ভোলা মাছ। একটু বড় সাইজের পোয়া ভোলা মাছ বাড়িতে এসেছিল গতকাল। একজন দাদা বিক্রি করতে আসেন। অনেকদিন পর দেখলাম উনি মাছ নিয়ে আসলেন। দাদার কাছ থেকে ৫০০ গ্রাম মাছ নিয়েছিলাম। বেশ ভালো মাছগুলো কেটে পরিষ্কার করে দিলেন। আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো গতকাল যেহেতু মাছ কেনা হয়েছিল, আজকে সেটা রান্না করব বলে ফ্রিজ থেকে বার করে ভালো করে ধুয়ে নিলাম। নুন, হলুদ আর একটু লেবুর রস দিলাম যাতে কোনো গন্ধ না ছাড়ে। আষ্টে একটা গন্ধ থাকে সেটা যাতে না ছাড়ে। যদিও বা মাছগুলো ভীষণ ভালো। তা অনেকেই আষ্টে গন্ধটা পছন্দ করে না, যেমন আমার মাও পছন্দ করে না। তো তার জন্য একটু লেবুর রস দিলাম, দিয়ে খুব ভালো করে মাছটা মাখিয়ে নিলাম। একটু ডিমও ছিল দেখলাম মাছের মধ্যে। তো যাই হোক, তেল ভালো করে গরম করে কড়াইতে মাছগুলো দিয়ে একটু লাল লাল করে ভাজবো। আমার মা কড়া মাছ ভাজা ভীষণ পছন্দ করেন, তো তেলটা একটু বেশি দিতে হয় আমাকে মাছ রান্নার সময়। আর আমাদের বাড়িতে না মাছটা একটু বেশি হয়, মানে মাংসের থেকে মাছটা যদি হয় মাছের পরিমাণ মাছটা বেশি হয়, তাও আবার ছোটো চুনো মাছটা বেশি, মানে ছোটো ছোটো পোয়া ভোলা বা চুনো মাছ যেগুলো হয়, মৌরলা মাছ, গাংমুরলা বা কী বলে ফ্যাসা মাছ, এই যে ছোটো ছোটো যে কাটা মাছ যেগুলো, সেগুলো বেশ বেশি হয় আর কি। ছোটো মাছ বা কাটা মাছগুলো, এগুলো স্বাদ বেশি আর কি। আর বড় মাছের মধ্যে কাতলা মাছটা হয়, তবে সেটা কখনো সখনো, সেভাবে মাছ আমরা খুব একটা বড় মাছ খাই না। ছোটো মাছটা একটু বেশি ভালো লাগে ঝাল করলে, একটু পাতলা মানে ওই ইয়ের মতো করলে, চচ্চড়ি মতো করলে। তো যাই হোক, কথা বলতে বলতে একদিকে মাছগুলো ভাজা বসিয়ে দিলাম, আর এখানে পোস্ত দিয়ে যেহেতু আজকে করব ভোলা মাছটা, পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সাথে নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম। রান্নার সময় সুবিধা হবে। মাছগুলো ভেজে নিলাম। এই একই তেলের মধ্যে বাকি যে মাছগুলো আছে, দুটো পার্টে মাছ ভাজছি। মাছগুলো এত বড় বড় কড়াইতেও দেখলাম বেশ ধরছে না সব মাছ। তো দুটো পার্টে ভাজছি। তো মাছগুলো এখানে দিয়ে একদম লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। কড়াইতে তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিলাম, কিছুটা রসুন কুচি, মানে রসুনগুলো থেতো করে দিলাম স্বাদ গন্ধ ভালো আসার জন্য। রসুনটা একটু লাল লাল করে ভেজে, একটা ছোট্ট সাইজের টমেটো ছিল ঘরে, দেখলাম টমেটোটা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দেবো। দিয়ে একটু খুব ভালো করে একটু তেলের সাথে নেড়ে চেড়ে নেবো। তারপর যে আ পোস্ত বাটাটা রেখেছি সমস্ত উপকরণ মিশিয়ে, সেই বাটাটা দেবো। তার আগে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলে যে পোস্ত বাটা সেটা দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল করবো, একটু চাইলে চিনি দেওয়া যেতে পারে। আজকে আর ইচ্ছে করলো না চিনিটা দিতে। পোস্তটা খুব ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দেবো। নামানোর আগে কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছিটিয়ে, মানে দিয়ে নামিয়ে নেবো আর কি। তো যাই হোক, পোস্ত সহকারে ফোটানোর জন্য ফ্লেমটা একদম কম করে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে খুব ভালো করে মশলাগুলো ঢুকতে পারে মাছের মধ্যে। তো একটা ঢাকনা চাপা দিয়ে আমি আজকে রান্নাটা করে নিলাম। মোটামুটি হয়েই গেছে, মোটামুটি কেন, হয়ে গেছে। এবার নামাবো, তার আগে একটু কাঁচা সর্ষের তেল দেবো, দিয়ে নামিয়ে নেবো। এই কাঁচা সর্ষের তেলের যে গন্ধটা দারুণ লাগে। যেহেতু শীতের সময় চাইলে একটু ধনেপাতাও দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু পোস্ত, আমি আর চাইলাম না এর মধ্যে ধনেপাতা দিতে। তো তার জন্য ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে আজকের রান্নাটা নামিয়ে নিলাম। টাটা।